মর্নিং জয় নিতাই সুপ্রভাত বন্ধুরা, আবার একটা ফ্রেশ ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি। এখন আমি সকালের এই যে ঘরের দরজার সামনে জল দেব বলে বালতিতে জল নিয়েছি। জলের মধ্যে আমি একটু লবণ দিয়ে দিলাম, কারণ লবণে অনেকটা নেগেটিভ এনার্জি দূর হয়। তাই আমি প্রত্যেক দিন জলে একটু লবণ দিয়ে এই সামনের দরজার কাছে আমি ঢেলে দিই, তাহলে সিঁড়ি ফিড়ি এগুলো সব পরিষ্কার করে ধোয়া হয়ে যাবে। আবার জল ঢালা হয়ে গেল, একটু পা দিয়ে সব ঘষে একটু পরিষ্কার করে দেবো। জলটা শুকিয়ে যাবে, ফ্যানটা চালিয়ে দিলে জলটা একদম বেরিয়ে চলে যাবে। সিঁড়ি ফুড়ি সব একদম ধোয়া হয়ে গেছে। প্রত্যেক দিনের মতন আমাদের এটা খালি পেটে জল খেতে হবে। এই যে মেথি জল বরমশাইয়ের, আর এখানে আছে আদা জোয়ান আর জিরে ভেজানো জল। এটা আমাদের প্রত্যেক দিনের একটা রুটিন, সেটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই। জল খাওয়ার পরে এই যে ব্রেকফাস্ট বানাতে চলে এসেছি। হরেক রকমের সবজি দিয়ে আমি পাস্তা বানাবো। মেয়ের আজকে স্কুল আছে, ছোট মেয়ে, তার জন্য ব্রেকফাস্ট আমি এই যে পাস্তা বানিয়ে নিলাম। দারুণ একটা কালার এসছে। ছোট মেয়ে নিয়ে যাবে, তারপরে বড় মেয়ে খাবে। এখন আমি ঠাকুর ঘরে চলে এসেছি। মেয়েকে স্কুলে দিয়ে এসে ঠাকুর ঘরে চলে এসলাম। এই যে পুজো পাঠ সব কমপ্লিট হয়ে গেছে। এত গরম পড়েছে, এখানে থাকতে ভালো লাগছে না। একটু বাইরে যাব। বাইরে গাছে জলও দেওয়া হয়ে গেছে, আর গাছপালাগুলো কি সুন্দর হয়েছে। আর এটা হচ্ছে নেবু গাছে এত ফুল হয়েছিল, মোটে দুইখানা নেবু আছে, তাও আবার টেরা বাঁকা নেবু হয়েছে। কি কপাল খারাপ, বর যদি থাকতো তো গাছটা খুব যত্ন সহকারে হতো। ফুলগুলো তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে নেবু গাছে। আর অনেক গোলাপ ফুল হয়েছে, একটা লাতাতে কত হয়েছে। আর একদম ছোট ছোট গোলাপ ফুল হয়েছে। শীতে হলো না, শীতের পরে গরম পড়তে এখন গোলাপ ফুলগুলো প্রচুর হচ্ছে আমাদের। এখন আমি স্কুলে চলে এসেছি। মেয়ের স্কুল ছুটিয়ে গেছে। এই যে আমার ছোট মেয়ে আর আমার ফ্রেন্ডের মেয়ে, এই যে আমার বান্ধবী বেশ। আর ঋষিকা আছে। এই যে আমার এটা হচ্ছে ভোম্বলদা হচ্ছে আমার গাড়িতে করে সব বাচ্চাদের স্কুল থেকে নিয়ে যায়। কখনো বলে অসুবিধা থাকলে তুই আমার গাড়িতে পাঠিয়ে দিই। ভোম্বলদা হচ্ছে আমাদের বাড়ির পাশে সব স্কুলের বাচ্চাদের নিয়ে যায়, কিন্তু আমি যখন আসি আর এই যে 3 মূর্তি দাঁড়িয়ে গেছি। আমার মেয়ের বন্ধু ঈশিকা ক্লাস 10-এ স্কুল থেকে চলে যাবে, তাই জন্য স্মৃতির জন্য তাদের একসঙ্গে ফটো তুললাম। এই করে খুব আনন্দ করে যে চলে আসলাম। মেয়েকে স্কুল থেকে নিয়ে চলে আসি। প্রচুর রোদ উঠেছে, আর এদের খুব আবদার ছিল চিকেনওয়ালা মানে স্কিনওয়ালা মুরগি খাবে। সব সময় ওরা স্কিন ছাড়া খায়। তো এখানে একটা দোকানে দেখেছে স্কিনওয়ালা মুরগি, তো তাই দোকানে বলে আসলাম যে আমি আসছি, চিকেন নেব। অনেক দিন থেকে বলে সময় হচ্ছে না। আর স্কিনওয়ালা মুরগির না প্রচুর দাম এখানে। আর মেশিনটা দেখবে একদম নতুন ধরনের, একদম হাতে পালক তুলতে হয় না, মেশিনের সাহায্যে। এই যে এই দোকানটা, এটা হচ্ছে নবাবগঞ্জের। এই যেরকম মুরগি ছাড়ানো হচ্ছে। শহরের দিকে এরকম মুরগি কিন্তু সচরাচর দেখা যায় না। আমি এতদিন এখানে আছি, কোনোদিন নেই। এটা একদম নতুন ধরনের এসছে মেশিন। এগুলো গ্রামের দিকে প্রচুর থাকে, তো আমার বাবার বাড়ির ওদিকে প্রচুর আছে এইসবে ছাড়িয়ে মুরগি বিক্রি করে। এদিকে তো প্রচুর দাম, নর্মাল যে মুরগির চেয়ে এটা এক্সেসিভ দাম। আমাদের মধ্যবিত্ত ফ্যামিলিতে এরকম মুরগি খাওয়া আমাদের খুব দুর্ভাগ্য। আর এখানে 1 কিলো 1.5 কিলো মুরগি যত বড় তত বড়ই নিতে হবে। যত বড় মুরগি হবে ততটাই নিতে হবে, কারণ এই মুরগি এখানে কেউ খায় না স্কিনওয়ালা। তো এই যে দেখো ছাড়ানো পরিষ্কার হয়ে গেছে, এবারে কাটিং করে দেবে, তারপরে বাড়ি চলে যাব। বাড়ি চলে এসেছি। এই যে মুরগিটা আমি আবার পরিষ্কার করে ধুয়ে এই যে লবণ হলুদ সব মশলা মাখিয়ে দিয়েছি। মেয়েদের অনেক দিন থেকে বলেছিল, আমি বলেছিলাম যে হ্যাঁ খাওয়াবো। ওরা সবসময় মামার বাড়ি গেলে খায়। তো এখানে স্কিনওয়ালা মুরগির কিন্তু স্বাদ আলাদা। বড় মুরগি ছিল, দামটাও খুব বড় নিয়েছে। হাজব্যান্ড বললো এরকম করে খাওয়ালে তো 2 দিনে তুমি ফুটে চুন হয়ে যাবে। এই যে রান্না করছি, লাল ঝোল করে বানাবো, আর সাথে গরম ভাত আছে। তাছাড়া অনেক দেরি হয়ে গেছে, কারণ ওখানে কারেন্টও ছিল না। অনেক সময় দাঁড়িয়েছিলাম। মেয়ের স্কুল ছুটি হওয়ার পর থেকে অনেক সময়, এখন অনেকটা বেলা হয়ে গেছে, পুরো 1টা বেজে গেছে। এই জন্য তাড়াতাড়ি করে রান্না করব, সব গুছিয়েই রেখে গেছিলাম। তো এই জন্য মাংসটা করব আর ভাত করব, আর যাই হোক কিছু করব। আমি মাংস হলে কিন্তু ভাত কিচ্ছু খাই না। এই যে দেখো চিকেনের কত বড় মোটা লেগ পিস, দেখো মেয়েকে দিয়ে দেবো। 2 মেয়েকে ভাগ করে দেবো। ওদিকে হাজব্যান্ডকেও দিয়ে দিয়েছি, আজকে একটু ভাত দিয়েছি ওকে। এই যে সাথে সালাড আছে, আর এই যে ভাত দিয়ে দিয়েছি। মেয়ে তো খুব খুশি। ছোট না, আনন্দ দিতে আমার খুব ভালো লাগে। লাল ঝোল এই যে খেয়ে মেয়ে বলবে। বড় মেয়ে তো খুব খুশি, ওর জন্যই আমার আনা। অনেক দিন থেকে বলেছিলাম যে খাওয়াবো বলে। তো আজকে ফাইনালি ওদের মানে
ওদের আশাটা পূরণ করলাম। অনেক টাকার ব্যবস্থা, কিন্তু মধ্যবিত্ত ফ্যামিলিতে এরকম প্রত্যেক দিন এত দাম দিয়ে চিকেন খাওয়ানো আমাদের পক্ষে অসম্ভব। আর মেয়ে দেখো মুখে দিয়েই বলছে যে খুব সুন্দর হয়েছে, যে আজকের রান্নাটা কিন্তু মামা দারুণ হয়েছে। এই দেখো মেয়ে কথা বলতে পারছে না, চুম্বেশ্বরী বলে দিল যে মা গো কী দারুণ হয়েছে, তুমি যদি একবার খেতে তাহলে চিকেনের স্বাদটা বুঝতে পারতে। হ্যাঁ, আমি যখন চিকেন খেতাম আমি সে স্কিন ছাড়া খেতাম না, অন্য কোনো মাংস খেতাম না, শুধু স্কিন খেতাম। এই দেখো মেয়েটা খুব খুশি, বাচ্চা খুশি তো মা খুশি, মা খুশি তো। হ্যাঁ, একটু হাজব্যান্ড রাগ করেছে, কারণ অনেক টাকার ব্যবধান হয়ে গেছে। খাবার দিয়ে দিয়েছি, আর এদিকে আমি নিয়েছি এই যে আলু ভাজা আর একটু ছোলা ভাজা করে নিয়েছি, আর চাল ভাজা দিয়ে, আর সাথে একটু চা করে নিয়েছি। মাংস হলে আমার একদম খেতে ইচ্ছে করে না। তারপরে খাওয়ার পরে এই যে সুন্দর করে রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি, কেন হচ্ছে মাংস হয়েছিল প্রচুর গন্ধ, তাই কিচেনটা একদম সুন্দর করে স্ল্যাব একদম পরিষ্কার করে নিচ্ছি। তো মেয়েরা বলছে মাম্মা তুমি খেয়েছো? আমি বলছি হ্যাঁ আমি খেয়েছি। সব কাজ কমপ্লিট হয়ে গেছে, মানে থালা বাসন সব পরিষ্কার হয়ে গেছে, শুধু রান্নাঘরটা পরিষ্কার করলেই আমার হয়ে যাবে। তারপরে একটু স্নান করব, ফ্রেশ হব, কারণ একদম গরম, সেই এসে আর নিঃশ্বাস নিতে সময় হয়নি, দেরি হয়ে গেছে চিকেনের কাছে, যার জন্য তাড়াতাড়ি এসে একদম রান্না বান্না করে ওদের খেতে দিয়ে একদম কিচেনটা আমি পরিষ্কার করে তারপরে ফ্রেশ হওয়ার পরে তবে আমার শান্তি। এরকম যখনই আমার চিকেন হয় না বাড়িতে, মাছ চিকেন হলে আমার একদম খেতে ইচ্ছে করে না, কেন কি জানি, গন্ধ করে সেদিকে, আর বা নিজের হাতেই সব কিছু করি তো, যার জন্য আমার খুব মানে অস্বস্তি লাগে। কী করব, ফ্যামিলির জন্য সব কিছু ম্যানেজ করে নিতে হয়। আমার ঝাড়ু দিয়ে দিচ্ছি, রান্নাঘরটা পরিষ্কার করে আমি ঝাড়ু দিয়ে, পোছা লাগাবো না, সুন্দর করে একদম ঝাড়ু দিয়ে তারপরে আমার ছুটি রান্নাঘর থেকে। আর যা গরম পড়েছে না, পুরো হাঁপিয়ে উঠছি, পুরো যেন ঘামে একদম স্নান করে নিয়েছি। গরম আসলেই আমার খুব কষ্ট, এই অপারেশনের পর থেকে গরম যেন আরও সহ্য করতে পারি না। এমনি কুকুর কামড়িয়েছিল, গরম সহ্য করতে পারি না, তারপরে এই অপারেশনের সময় ব্লাড দেওয়ার পরে যেন আরও কষ্ট। শুভ সন্ধ্যা, গুড ইভিনিং, জয় নিতাই, রাধে রাধে বন্ধুরা। এখন সন্ধ্যাবাতি দেওয়া হয়ে গেছে, এবার নিচে চলে যাব, কারণ প্রচুর গরম, এখানে দাঁড়াতে পারছি না, প্রচুর গরম। সন্ধ্যাবাতি দেওয়ার পরে মেয়েরা বলছিল মা একটু কোল্ড কফি হলে ভালো হতো না, তাই একটু ফটাফট করে কোল্ড কফি বানিয়ে নিলাম, আর দারুণ একটা টেস্ট হয়েছে, কালারও কত সুন্দর এসছে। রাতের ডিনার বানাতে চলে এসেছি, এই যে গরম গরম রুটি, আর আমার জন্য একটু আলু চচ্চড়ি করছি, কারণ সকালে মুড়ি খেয়েছি, বর বললো একটু রুটি খাও। আগের দিনের একটু ফ্রাইড রাইস ছিল, তাই বড় মেয়ে বললো আমাকে একটু ফ্রাইড রাইস আর চিকেন কষা দিয়ে দাও। তো ছোট মেয়ে বললো আমি ও হচ্ছে মুড়ি হলে, মানে চিকেন হলে মুড়ি খেতে ভালোবাসে, মুড়ি দিয়ে চিকেনটা খুব ভালোবাসে। তো বড় মেয়েকে এই যে ফ্রাইড রাইস আর গরম গরম চিকেন কষা দিয়ে দিলাম, আর ছোট মেয়ের এই যে মুড়ি আর চিকেন কষা। বর খাবে রুটি আর মাংস, আর আমি খাবো রুটি আর আলু চচ্চড়ি। আমাদের বাড়িতে 4 জনের 4 রকমের খাওয়া দাওয়া প্রত্যেক দিন বলতে গেলে আমাদের হয়। চলো তাহলে খাওয়া দাওয়া করে ফিরে আসি। হাই বন্ধুরা, সারাদিনের পরে এই আসলাম, সেই স্কুলে গেছিলাম, তোমাদের সামনেই আবার এই থবড়াটা দেখিয়েছিলাম, তারপরে আর আসা হয়নি। সারাদিন খুব ব্যস্ত। আরে গরমে না আমার জীবনটা একদম বেরিয়ে যাচ্ছে, ফ্যান বন্ধ করলে পুরো একদম স্নান করে নিচ্ছি। দুপুরে স্নান করলাম, সকালে স্নান করলাম, আবার এখন খাওয়া দাওয়া করে ফ্রেশ হয়ে তারপরে তোমাদের সামনে এসছি। আবার এই কথা বলতে বলতে পুরো ঘামেই ভিজে যাব। প্রচুর গরম, আর এই গরমে তোমরা প্রচুর জল খাও, ফ্রুট খাও, ভালো থাকো, সবাই সুস্থ থাকবে। আর সারাদিন কি করলাম না করলাম সবটুকু তোমাদের সাথে শেয়ার করেছি। মেয়েটা অনেক দিন থেকে বলেছিল যে স্কিনওয়ালা চিকেন খাবে, কিন্তু কোথায় পাওয়া যেত সেটা জানতাম না। একদিন স্কুলে যেতে হঠাৎ দেখতে পেলাম আমার বাড়ির পাশে, যদি 250 টাকা, মানে 230 টাকা হলে ওখানে নিয়েছি 250 টাকা। তারপরে আবার কাটিং চার্জ, আর মুরগিটাও খুব বড় ছিল। চুপ না, 500 টাকা আমার পর এখনো জানেনি, এই টাকাই লেগেছে, এর বেশি লেগেছে, মানে এইটা আর এইটা বুঝে নাও, হেভি। মানে আমাদের মাসে 2 বারের চিকেনের পয়সা আমার চলে গেল। আমার মনটা বড় খারাপ হয়ে গেছে, কিন্তু বাচ্চারা খাবে বলে তাই আমি দিলাম। তারপরে বললাম যে মামার বাড়ি যখন যাবি তখন ওখানে খাস, কারণ ওদিকে চিকেনের দাম খুবই কম, 130, 20 এরকমই চিকেন থাকে, ওখানে স্কিনওয়ালা চিকেনের দাম কম থাকে।
এখানে স্কিনওয়ালা চিকেনের দাম প্রচুর। চলো বাচ্চাদের খুশি রাখার জন্য একটু বরের কাছে বকান খেলে কিছু দায় আসে না। মেয়ে দুটোকে খুশি করতে পেরেছি, এটাই আমার খুব ভালো লাগলো। অনেক দিন থেকে বলেছিলাম ওদের খাওয়াবো বলে, সেটা পারছিলাম না বলে খুব কষ্ট হচ্ছিল। যেদিনকার আমি ইনকাম করতে পারবো সেদিন আমি খাওয়াবো। জানি না ইউটিউব থেকে কবে আমি ইনকাম করতে পারবো, কারণ তোমরাই একদম আমার ভিডিও দেখছো না, একটুও ভালোবাসা দিচ্ছ না। কারণ ভিডিওতে একদম ভিউসই নেই। আমার ভিডিওতে অ্যাড দেখতে হবে, অ্যাড দেখলে তবে আমাদের লাভ আছে। সব গোবিন্দের উপরে ছেড়ে দিয়েছে, যা করে গোবিন্দই করবে, আর বেশি বলেও লাভ নেই। যদি এখানে থাকে তবে হবে, না হলে করার কিছুই নেই। তবুও গরম মধ্যবিত্ত ফ্যামিলিতে আমাদের ওরকম হয় না, কি করব। মোড়ের কাছ থেকে একটু বোকান খেয়ে নিয়েছি, বাচ্চাদের খুশি করার জন্য একটু বোকান খেলে কিচ্ছু নয়। আর সবার পছন্দের খাবার করে দিয়েছি। বড় মেয়ে খেয়েছে ফ্রাইড রাইস চিকেন, ছোটো মেয়ে খেয়েছে মুড়ি চিকেন, বর খেয়েছে রুটি চিকেন, আমি খেয়েছি রুটি আলুর চচ্চড়ি। 4 রকমের 4 খাবার। দুপুরেও তাই হয়েছে, দুপুরে হয়েছে 3 জনের একই, মাংস আর ভাত খেয়েছি। আমি শুধু খেয়েছি মশলা মুড়ি। এই হয়, মাংস হলে আমার একদম খেতে ইচ্ছে করে না, কেন কি জানি, আমাকে শরীর পুরো ঘিন ঘিন করে। তো স্নান করে তারপরে খাওয়া দাওয়া করি। আর এখনও রাত্রে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, ফ্রেশও হয়ে গেছি, কারণ না স্নান করলে আমার একদম ভালো লাগে না। তাহলে আর পারছি না, শরীর খুবই ক্লান্ত। তাহলে আজকের মতন টাটা, বাই বাই, জয় নিতাই। আবার একটা নতুন ব্লগে দেখা হচ্ছে। গুড নাইট, শুভরাত্রি।